কেমন আছেন? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকালে উঠে এখানে আমি আমার ড্রিঙ্কটা নিয়ে আমার জন্য আর আম্মুর জন্য, এরপর এখানে আমরা চা বসিয়ে দিয়েছিলাম। তো চা বানানোর পরে এখানে আমি পরোটার আটা ধরে দিচ্ছিলাম আর কি। তো সবসময় তো খোলা চা পিঠা বা অন্য কিছু খাওয়া হয়, চা বিস্কুট। তো আজকে চিন্তা করলাম আমি পরোটা বানিয়ে নিই। তো অনেক দিন পরে বানিয়েছিলাম, বাট মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে পরোটাগুলো। তো এখানে ডোটা কিছুক্ষণ রেস্টে না রাখার পরে আমি এখানে বেলে নিতেছিলাম। তোমাদের কাছে যদি এই বানানোটা দেখতে মনে হয় যে ভালো হয়েছে বা অনেক সফট নরম হবে, তাহলে আমি অন্যদিন ডোটা শেয়ার করব তোমাদের সাথে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এরপর আমি এখানে ফোল্ড করে নিতেছিলাম। এভাবে সবগুলো আমি করে নেব। আর আমি অলিভ অয়েল ইউজ করেছিলাম আম্মুর জন্য, কারণ আম্মুর ডায়াবেটিস, আর একটু বেশি তেল দিলে অনেক বেশি বুক জ্বালা পোড়া করে, এই জন্য ভাজার সময় কিন্তু আমি অলিভ অয়েলই ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের যে অয়েলটা পছন্দ ওইটা ইউজ করতে পারো। এখানে তোমরা দেখেই বুঝতে পারতেছো যে পটোটা অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি ফুলছে। আমি এটা উল্টাইতে পারতেছিলাম না। তো আমাদের সবাই কিন্তু একটু ভাজাটা পছন্দ, মানে একটু পোড়া পোড়া, এই জন্য আমি একটু পোড়া করে রেখেছিলাম আর কি। তো নাস্তা শেষ করে আমি বাইরে এসে দেখি আম্মু কুটা কাটা শুরু করে দিয়েছে আজকে রান্না করার জন্য। তো আজকে পাতাকপি ভাজি করবে, আর এগুলো করার সময় আমার আম্মুর মুরগির বাচ্চাগুলো অনেক বেশি ডিস্টার্ব করতেছিল, শু শু করে দৌড়াইতেছিল আর কি। আর বাচ্চাগুলো কিন্তু অনেক বেশি কিউট। ওদের মা কিন্তু অনেক বেশি মানে জল্লাল টাইপের, জন্য ওকে বেঁধে রাখছে। আজকে কিন্তু অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে। এখানে অনেকগুলো চাদরও ধুইছিলাম, বাবু নষ্ট করে ফেলে, তো এই জন্য দুদিন পর পর ধুইতে হয়। তো এখানে আম্মু কিন্তু হলুদ গুঁড়া করার জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আসলে অথেন্টিকটাই কিন্তু ভালো, কারণ বাজারেরগুলোর মধ্যে ওরা ভালো করে ধোয় না, কি মানে আমরা তো সেটা ভালো করে জানি না। এগুলো আমি ইউটিউব দেখে বাবুর জন্য বানিয়েছিলাম, বাট সে খায়নি, ফালাই দিছে। আর এখানে এলাচি আম্মু ভেজে নিয়েছিল কারি জিরার সাথে মিক্স করে খাওয়ার জন্য। আজকে মূলা রান্না করছে, এরপর একটা দেশি মুরগি রান্না করছে। এই মুরগিটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে খাইতে। আমি রেসিপিটা কোনো একদিন ভিডিও করলে শেয়ার করবো তোমাদের সাথে। আম্মু রান্না কিন্তু অনেক বেশি মজা। এরপরে যে পাতাকপি ভাজিটা আমরা বিকেলে কিন্তু খাইছিলাম, অনেক বেশি মজা। আর এখানে টমেটো সসের জন্য আম্মু শুকনো মরিচগুলো টেলে নিয়েছিল। এরপর আমি একটু বাইরে গিয়ে দেখতেছিলাম সবজি টবজি সবগুলা। এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এগুলো কয়েকদিন আগে দেখছিলাম অনেক ছোট ছোট ছিল। এই হলো আমার আম্মুর সবজি বাগান, আরও আছে। কোনো একদিন আমি একটা ভিডিওতে দেখাই দিব তোমাদেরকে। আর খাওয়া দাওয়া শেষ করে এখানে আম্মু রাতের বেলার জন্য রান্না করে ফেলেছে। এখানে কিন্তু খিচুড়ি রান্না করেছে, আর এটা অনেক বেশি মজা হয়েছে। আমরা সবাই কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। আর এদিকে আমার শুকনো মরিচগুলো শুকানোর জন্য চুলার উপর দিয়ে দিয়েছে। আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।